যে গীবত কাকে বলে, গীবতের পরিধি কতটুকু এবং এর শরীয়তে শাস্তি কি নির্ধারণ করা হয়েছে। আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের প্রশ্ন উত্তর পর্বের ধারাবাহিকতায় আজ আমরা 20তম পর্বে এসে উপনীত হয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে গীবত কাকে বলে, গীবতের পরিধি কতটুকু এবং এর শরীয়তে শাস্তি কি নির্ধারণ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গীবত কাকে বলে এর সংজ্ঞা স্বয়ং হাদিসের মধ্যেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তৃতীয় ব্যক্তির ব্যাপারে, তোমার ভাইয়ের ব্যাপারে আরেকজনের কাছে এমন মন্তব্য করলে যেই মন্তব্যের কারণে তোমার ভাইয়ের মনে কষ্ট আসে, এমন মন্তব্যকেই গীবত বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় ব্যক্তির মনে যদি বাস্তবেই ওই দোষটা থাকে, বাস্তবে ওই দোষ আছে, আমি ওই দোষটাই আরেকজনকে বললাম, তাইলেও কি গীবত হবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, দোষ থাকলেই তো গীবত হবে। তার একটা দোষ আছে, তুমি আরেকজনকে বললে যে তার অমুক দোষ আছে, তাইলে তো গীবত। আর যদি দোষটা বাস্তবে নাই, তুমি বানায়া বললে তার বিরুদ্ধে, তাহলে অবশ্যই এটাকে গীবত না, এটা হলো অপবাদ, এটা আরো বড় মারাত্মক অপরাধ। সুতরাং কারো মধ্যে কোনো খারাপ গুণ আছে, বদ স্বভাব আছে, আমি এই বদ স্বভাবের কথা তৃতীয় আরেকজনের কাছে গিয়ে প্রকাশ করলাম, মন্তব্য করলাম, কথা প্রসঙ্গে একটুখানি তার সাথে কমেন্ট করলাম, এইটার নামই গীবত। গীবতটা যে কতটা সাধারণ, যেটাকে আমরা গীবতই মনে করি না, এটার নমুনা যদি আমরা নববী যুগের থেকে দেখতে চাই, তাহলে আমাদের কাছে যথেষ্ট উদাহরণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন স্ত্রীর ব্যাপারে বলেছেন, সতীনের ব্যাপারে বলেছেন আল্লাহ রাসূল কাছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো এমন এমন, শুধু হাত দিয়ে লিখেছে, সে তো এমন এমন। এটার দ্বারা উদ্দেশ্য হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝাতে চেয়েছেন যে আরে ও তো বেটে, ও তো ছোট ধরনের। ওই সতীন ছোট ছিল, একটু দেখতে ছোট লাগতো। আল্লাহ রসুলের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে সে তো এমন এমন, একটু কি বলেছে, কেমন এটা বলেন নাই, শুধু হাত দিয়ে ইশারা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হলেন, লাল হয়ে গেল চেহারা, আর বললেন যে আয়েশা, তুমি এমন একটা কথা বলেছ, এটা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, পুরা দুনিয়ার যত সমুদ্র আছে, 7 সমুদ্র, সব সমুদ্রের মধ্যে এই কথাটা ছেড়ে দেওয়া হয়, তোমার কথার তিতার কারণে সমুদ্রের পানিগুলা কালো হয়ে যাবে, তিক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। অথচ কোনো কথাই বলেন নাই, শুধু বলেছে এমন এমন। আর সমুদ্রের পানি তিক্তা হয়ে যাবে, মিষ্টি পানি তিতা হওয়াটা সহজ, সমুদ্রের পানি হলো লবণাক্ত, মুখে দিলে মুখে দেওয়া যায় না, কি পরিমাণ লবণাক্ত, নোনা পানি, এটা তিতা হয়ে যাবে। তার মানে আল্লাহ রসুল বুঝিয়েছেন যে আল্লাহর কাছে এটা কতটা মারাত্মক। পুরা দুনিয়ার সকল পানি যদি তিতা বানিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তি তিতা বানাইলো, সে পৃথিবী ধ্বংস করে যেই পরিমাণ অপরাধ করলো, কত বড় অপরাধ করলো। এক ব্যক্তি কারো ব্যাপারে খারাপ মন্তব্য করলো, এটা আল্লাহর কাছে এরকম বড় অপরাধ। এটা হাদিসে বুঝাতে চেয়েছেন আল্লাহ রাসূল। সুতরাং গীবত এটা অনেক মারাত্মক জিনিস। আমরা দুইজনে একসাথে হলেই গীবত করি।
গীবতের পরিণাম কি, শাস্তি কি? কোরআনের মধ্যে আছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা মানে আরেকজনের মরা ভাইয়ের গোশত খাওয়া। কেউ মরে মরে পচে রয়েছে, তার গোশত কি কেউ খাইবে? না। তাহলে গীবত যে করলা, এর থেকে তো গোশত খাওয়া ভালো ছিল, ওটা তো খাও না, তাহলে গীবত কেন করো? গীবতের শাস্তি কি ব্যাপারে বলা হয়েছে হাদিসের মধ্যে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে গিয়েছেন, ওনাকে অনেক ধরনের শাস্তি দেখানো হয়েছে। তো একটা দেখলেন যে কিছু দল নিজের হাতে বড় বড় নখ, এই নখ দিয়ে নিজের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ছে, খসছে। একবার চামড়া ছিঁড়ছে, আবার চামড়া আগের মতো হয়ে যাচ্ছে, আবার ছিঁড়ছে, আবার চামড়া আগের মতো হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত। সুতরাং কি পরিমাণ মারাত্মক ভাবে বলা হয়েছে। কয়েকদিন আগে একটা বইয়ের মধ্যে পড়েছিলাম যে আল্লাহ তাআলা যখন জান্নাত বানিয়েছেন, তখন জান্নাত নিজে কসম খেয়েছে আল্লাহর নামে, আপনার নামের কসম, যেই কান গীবত শুনবে না আমি তাকেই আমার ভিতরে ঢুকতে দিব, আর যেই কান গীবত শুনবে আল্লাহর কসম আমি আমার ভিতরে তাকে জায়গা দিব না। ছোট্ট একটা কথা, যেই কান গীবত শুনবে, জান্নাত বলছে কসম খুদার আমি তাকে আমার ভিতরে ঢুকতে দিব না। গীবত শুনবে মানে গীবত যখন নিজে কারো ব্যাপারে করে তখনও নিজের কথা নিজের কানে শোনে, আবার আরেকজন যখন করে আরেকজনের গীবত শুনি তখনও কানে শুনে। গীবত শোনাটা ব্যাপক, নিজের গীবত করাটাও নিজের কানে শুনে, অন্যের গীবতটাও নিজের কান শুনে। মোট কথা শোনা যাবে না, গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না। তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন লম্বা সময় মদিনা থেকে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে উটের পিঠে উঠিয়ে রাসূল হেঁটে 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 তাকে কিছু নসিহত করতে করতে এগিয়ে দিতে গিয়েছে, অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়েছে। যেতে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এরকম ভাবে দেখিয়ে বলছেন যে মুআয কুফফা হাদা, ইশারা করে দেখিয়েছেন। প্রথমে জিভটা বের করেছেন, এরপরে নিজের দুই আঙ্গুলকে কেচির মতো বানিয়েছেন, এরপরে দেখিয়েছেন মুআয, এরপরে বলেছেন কুফফা হাদা, এটাকে বিরত রাখো, সংযত রাখো। তখন মুআয রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি এই কথার জন্য আমাদেরকে পাকড়াও করা হবে? তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন যে হ্যাঁ, যে অনেক মানুষ এমন হবে যাদেরকে কিয়ামতের দিন উপর করে ফেলে দেওয়া হবে শুধুমাত্র তাদের মৌখিক মুখের নিয়ন্ত্রণ না থাকার কারণে। আমরা যদি এবার চিন্তা করি যে আমাদের মুখের নিয়ন্ত্রণ আছে কিনা, আর একসাথে দুইজন বসলেই তৃতীয় ব্যক্তির ব্যাপারে কথা, একসাথে দুইজনে বসলেই তৃতীয় ব্যক্তির ব্যাপারে আমরা কথা বলি। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শয়তান কখনো আমাদেরকে এই কথা বলে ধোঁকা দিবে না যে এই নামাজ পড়িস না, কারণ সে জানে যে আমি নামাজ ছাড়বো না। যারা আমরা মদ খাই না, শয়তান আমাকে কোনোদিন এভাবে ধোঁকা দেবে না যে এই তুই মদ খা, কারণ সে জানে আমি মদ খাবো না, কিন্তু আমাকে গীবতে লাগাই দিবে, গীবতে লাগাই দিবে। এই জন্য গীবত থেকে বেঁচে থাকা খুবই মারাত্মক জিনিস, কঠিন জিনিস। একটু আগে আমার কথার দ্বারা এতটুকু ক্লিয়ার হয়েছে, গীবত মানে আরেকজনের ব্যাপারে কারো কাছে খারাপ মন্তব্য করা, এটার নামই হলো গীবত। এখন তৃতীয় ব্যক্তির ব্যাপারে যে খারাপ মন্তব্য করলাম,
এই খারাপ মন্তব্যটা 3 ক্ষেত্রে জায়েজ। এটা বোঝার জন্য একটা জিনিস বুঝতে হবে সর্বপ্রথম, সেটা হলো গীবতের ক্ষেত্রে 3টা পক্ষ থাকে, 3টা চরিত্র থাকে, 3টা পক্ষ থাকে। 1 নাম্বার যে গীবত করলো, 2 নাম্বার যার কাছে গীবত করলো, 3 নাম্বার যার ব্যাপারে গীবত করলো। 3টা পক্ষ, যে গীবত করলো, যার নিকট গীবত করলো, যার ব্যাপারে গীবত করলো। এখন এই ক্ষেত্রে যে গীবত করলো সে যদি নিজে বাঁচার জন্য গীবত করে তাহলে এই গীবত জায়েজ। যেমন নিজে বাঁচার জন্য আবার কেমন গীবত? আদালতে গিয়ে সাক্ষী দিল কেউ, অথবা সমাজে বিচার বসেছে, সাক্ষী দিল অমুক ব্যক্তি আমার মাল চুরি করেছে, আমার মাল চোর। সবার সামনে আমি আরেকজনের ব্যাপারে বললাম যে সে চোর, এটাও তো গীবত করলাম। কিন্তু এই যে সাক্ষীটা দিলাম যে সে চোর, এটা আমি সাক্ষী দেওয়ার দ্বারা আমি আমার মাল ফেরত পাবো, এটা আমার স্বার্থ, আমি বাঁচতে পারবো, যে আমার মাল বাঁচাতে পারবো, এই গীবত জায়েজ। তৃতীয় ব্যক্তির ব্যাপারে খারাপ মন্তব্য করলাম আদালতে বা বিচারের মজলিসে, যাতে করে আমি আমার পাওনা পরিশোধ করতে পারি, পেতে পারি, তাহলে এই গীবত জায়েজ। 1 নাম্বার গেল। 2 নাম্বার পক্ষ ছিল যার কাছে গীবত করব। যদি যার কাছে গীবত করলাম তাকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ। 1 নাম্বার হলো নিজে বাঁচার জন্য গীবত করা জায়েজ। 2 নাম্বার হলো যার কাছে গীবত করলাম তাকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ। যেমন কেউ একজনকে টাকা দিবে কিনা আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই অমুক ব্যক্তি আমার কাছে ধার চাচ্ছে, দিব? আমি ওই ব্যক্তির ব্যাপারে জানি, তখন আমি তাকে বললাম যে ভাই ওই ব্যক্তির লেনদেন তেমন একটা ভালো না, আপনি তাকে টাকা না দিলেই ভালো হয়, কারণ টাকা দিলে সে পরিশোধ করতে গড়িমসি করবে, তার স্বভাব ভালো না। এই যে আমি আরেকজনের ব্যাপারে তারে বললাম যে তার স্বভাব ভালো না, সে টাকা দিলে দিতে চায় না, এটাও গীবত করেছি। কিন্তু গীবতটা কেন করলাম? সে যে টাকা দিবে কিনা জানতে চেয়েছে, এখন আমি তাকে সতর্ক করলাম, তাকে বাঁচাই দিলাম যে ভাই টাকাটা দিও না। তো যার কাছে গীবত করলাম তাকে বাঁচাইলাম। যেহেতু যার কাছে গীবত করলাম তাকে বাঁচানোর উদ্দেশ্য, সুতরাং এই গীবত জায়েজ। 3 নাম্বার, যার ব্যাপারে গীবত করলাম তাকে সংশোধনের জন্য গীবত করলাম, তাইলে জায়েজ। যেমন ছেলের একটা অন্যায় আছে, বাবার কাছে এসে বললাম আপনার ছেলে মদ খায়, আপনার ছেলে প্রেম করে, আপনার ছেলে ওই অন্যায়ের সাথে জড়িত। তো বাবাকে ছেলের ব্যাপারে গীবত করলাম, ছেলের অন্যায় বাবার সামনে বললাম, উদ্দেশ্য কি? বাবা ছেলেকে সংশোধন করবে, এই গীবত জায়েজ। ওস্তাদের কাছে ছাত্রের ব্যাপারে বললাম আপনার ছাত্ররা এরকম দুষ্টামি করে, যদি ছাত্রের ব্যাপারে আমি গীবত করলাম ওস্তাদের কাছে, কেন করলাম? ওস্তাদের মাধ্যমে ছাত্রের সংশোধন হবে, এই গীবত জায়েজ। তাহলে 3 প্রকার গীবত জায়েজ। নিজে বাঁচার জন্য গীবত করা জায়েজ, যার কাছে গীবত করতেছি তাকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ, যার ব্যাপারে গীবত করতেছি তাকে সংশোধনের জন্য গীবত করা জায়েজ। এই 3 পয়েন্টের ছাড়া আর কোনো গীবত জায়েজ নাই। এমনি মজার জন্য বললাম না, নিজে বাঁচা উদ্দেশ্য না, যার কাছে বলছি তাকে বাঁচানো উদ্দেশ্য না, যার ব্যাপারে বলেছি তাকে সংশোধন করা উদ্দেশ্য, 3টার কোনোটাই না। এমনি মজা লাগলো, কথা উঠছে বাস বলে ফেললাম আরে অমুক এমন, আরে অমুকরে দেখছি না এরকম, বাস। তাহলে এটা গীবত, ওই গীবত হারাম, ওই গীবত করা যাবে না। ওলামায়ে কেরাম অনেক সময় অনেক দলের ব্যাপারে সতর্ক করেন, মাহফিলে বিভিন্ন প্রোগ্রামে বলেন যে অমুক দল ভ্রান্ত, অমুক দল ভ্রান্ত। এটা হলো কেন বললো? এই যে অমুক দলের ব্যাপারে যে বললো যে তারা ভ্রান্ত, তার গীবত করছে ওলামায়ে কেরাম। এটা কেন? যাদেরকে বলছে শ্রোতা তাদেরকে বাঁচানোর জন্য। যার কাছে গীবত করতেছি তাকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ, কিছু কিছু ক্ষেত্রে উত্তম, কিছু কিছু ক্ষেত্রে ফরজ, উম্মতকে বাঁচানোর জন্য। এই জন্য ওলামায়ে কেরাম কারো ব্যাপারে যদি কিছু বলেন তাহলে এটা হলো যাকে বলতেছি তাকে বাঁচানোর উদ্দেশ্য, এই গীবত জায়েজ। এখন কথা হলো এই যুগে গীবতটা খুব সহজ,
মোবাইলের যুগে আমি মোবাইলে একটা কমেন্ট করে দিলাম কারো ব্যাপারে, তাহলে যত মানুষ দেখলো সবার কাছে আলাদা আলাদা করে গীবত করলে যেই গুনাহ হইতো, শুধু একটা কমেন্ট করার কারণে একই গুনাহ আমার আমল নামায় ঢুকবে। যত মানুষ দেখবে সবার গুনাহ আমার আমল নামায় চলে আসবে। আরো যে গীবতটা আরো সহজ, জাহান্নামটা আরো সহজ এই মোবাইলের কারণে। অন্য সময় একজনের কাছে গীবত করতাম, যার কাছে বলতাম সেই জানতো। এখন মোবাইলে ছেড়ে দেওয়ার কারণে হাজার হাজার মানুষ দেখছে, প্রত্যেকে আবার আরেকটা কমেন্ট করছে, আবার হাসাহাসি করছে, আবার এই করছে। তো এটার দ্বারা আমার আমলের ওজন কমছে, খারাপের পাল্লা ভারী হচ্ছে। এই জন্যে বিশেষভাবে একটা আমাদের করণীয় হলো, মোবাইলে কারো ব্যাপারে কোনো রকমের খারাপ মন্তব্য করব না, কোনো কমেন্ট করব না। লা তাকুল লিআখিকা ইল্লা খায়রা ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। হাদিসের মধ্যে অনেক আছে, কারো ব্যাপারে কিছু বলতে হলে ভালোটা বলো, আর খারাপটা বলো না, চুপ থাকো। ভালোটা বলার হলে বলো, নাইলে চুপ থাকো। কেন কমেন্ট করবো আরেকজনের ব্যাপারে? কি দরকার ফেসবুকে কমেন্ট করার? আল্লাহ আমাদের হেফাজত করেন। অনেক মুরব্বীরা যখন গীবত করে তখন এইভাবে গালে থাপ্পড় দেয়, থাপ্পড় দেয় আর বলে যে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এরপর গীবতটা করে। অনেকে বলে, অনেকে নিজেই বলে যে খারাপ কথা তো কইতে হয় না কারো ব্যাপারে, তাও কই, আল্লাহ মাফ করুক, নিজেই বলে আবার বলে। আবার অনেকে বলে যে আমি এর হ্যার সামনে কইতে পারবো, আমি হ্যার ব্যাপারে যে খারাপ মন্তব্যটা করলাম এটা হ্যার সামনে সামনে কইতে পারবো না। সামনাসামনি বলার নাম, বলতে পারার নাম গীবত থেকে বাঁচা নয়। আমি সামনাসামনি বলতে পারি, এর মানে আমি অগোচরে বলতে পারবো? জি না, অগোচরে বলা যাবে না। সামনে আছে উপস্থিত, তাকে বলি, ভিন্ন কথা। যে উপস্থিত তাকে বলি, কিন্তু নাই আর বলছি তার সামনে আমি বলতে পারবো, এই পয়েন্ট ধরে আমি না থাকলেও গীবত করব, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য গীবতের ব্যাপারে আমাদেরকে খুব সতর্কতার সাথে কদম ফেলা উচিত। গীবত, আমরা যত মুখটাকে হেফাজত করব ততই আমার জান্নাতের পথ সুগম হবে। সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন কারোর সাথে কথা বলতেন না, এমন অনেক সাহাবী ছিলেন। চুপ থাকতেন, শুধু সালাম দিতেন, না জানে অজান্তে কারো মুখ থেকে কারো ব্যাপারে খারাপ ধারণা বের হয়ে যায়। নিজের অন্তরকে সবার থেকে মুক্ত করে দেওয়া, খারাপ ধারণা থেকে মুক্ত করে দেওয়া ইসলামের বড় সুন্নত। প্রতিদিন সবাইকে মাফ করে দেওয়া, সবার অন্তর থেকে সবার ব্যাপারে নেগেটিভ চিন্তা দূর করে দেওয়া, এটা ইসলামের বহুত বড় একটা আমল। 1000 রাকাত নফল নামাজের থেকে উত্তম, 1000টা নফল রোজার থেকে উত্তম, 1000 টাকা, লক্ষ লক্ষ টাকা দানের সদকার থেকে উত্তম। এই জন্যে গীবত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, গীবতকে পরিহার করার চেষ্টা করব। রমজান চলছে, নাজাতের দিবস চলছে, চেষ্টা করব আল্লাহ যাতে আমাদেরকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন হয়। আমার জীবনে পরিবর্তন আসলে আমারই ফায়দা হবে। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।